Hello viewers, welcome to my channel Onyx Engineering. I hope you all are well. আজকে আমরা Siemens TIA Portal ভার্সন 15.1 এই সফটওয়্যারটির মধ্যে কিভাবে আপনি একটা আপ ডাউন কাউন্টারকে ব্যবহার করবেন এবং এই আপ ডাউন কাউন্টারটাকে ব্যবহার করে কিভাবে আপনি একটা প্র্যাকটিক্যাল কোনো একটা প্রজেক্ট তৈরি করতে পারেন তা একটা ছোট নমুনা এই ভিডিওতে আমরা দেখব। তো আগেই মানে আমাদেরকে আসলে জানতে হবে যে আপ ডাউন কাউন্টারটা কি। আপ ডাউন কাউন্টার হচ্ছে এমন একটা কাউন্টার যে কাউন্টারটা দিয়ে আপনি অ্যাট এ টাইম আপ কাউন্টিং এবং ডাউন কাউন্টিং এই দুইটা অপারেশনই একই সঙ্গে করতে পারেন। অর্থাৎ আপনার আপ কাউন্টিং এবং ডাউন কাউন্টিংয়ের জন্য দুটো আলাদা আলাদা কাউন্টারের দরকার পড়বে না, আপনি একটা কাউন্টার দিয়ে এই দুটো কাজ করতে পারেন। ঠিক আছে, তো এটার ফুল ভিডিও যাওয়ার আগে এই কাউন্টারের কতগুলো প্যারামিটার আছে এই প্যারামিটারগুলো একটু আপনাদেরকে জানতে হবে। তো দেখুন, এটার ইনপুট সাইডে আছে সিইউ, সিডি, আর এবং হচ্ছে পিভি। পিভি মানে হচ্ছে প্রিসেট ভ্যালু, এবং আউটপুট সাইডে আছে কিউইউ এবং কিউডি। সিইউ মানে হচ্ছে আপ কাউন্টিং, এটা একটা বুল টাইপ ডেটা অর্থাৎ ইনপুট ডেটা। সিডি হচ্ছে ডাউন কাউন্টিং, এটাও কিন্তু বুল টাইপ ইনপুট। বুল টাইপ মানে হচ্ছে কি বুলিয়ান টাইপ। আর হচ্ছে একটা রিসেট ভ্যালু। এই পিভি মানে হচ্ছে প্রিসেট ভ্যালু, অর্থাৎ আপনি এই কাউন্টারটার মধ্যে এই কাউন্টারটা দিয়ে আপনি কয়টা কাউন্টিং করতে চাচ্ছেন, অর্থাৎ কয়টা কাউন্টিংয়ের পরে কাউন্টারটা অন হয়ে যাবে, সেটাই হচ্ছে এই পিভি। আপনি এখানে যা খুশি তাই দিতে পারেন। অবশ্য এই কাউন্টারটা একটা লিমিটেশন আছে যে এটা ঠিক অত পর্যন্তই কাউন্ট করতে পারে, আমি একটু পরে সেটাকে দেখব। তো প্রিসেট ভ্যালু মানে আপনি যা দেবেন সে অত পর্যন্ত কাউন্টিং করার পর, আপ কাউন্টিং করার পরে অত পর্যন্ত আপ কাউন্টিং করানোর পরে এই কাউন্টারটা অন হয়ে যাবে, অর্থাৎ সেটা 0 থেকে 1 স্টেটে কি বলে এটাকে চলে আসবে। আচ্ছা, দেন কিউ ইউ এবং কিউ ডি এই দুটো খুবই ইম্পর্টেন্ট প্যারামিটার। সেটা হচ্ছে এই দুটোই আউটপুট প্যারামিটার। কখন কিউ ইউ আপ হয় অর্থাৎ হাই হয় এবং কখন কিউ ডিটা হাই হয় সেটা আমরা এখন জানবো। কিউ ইউটা তখনই আপ হয় অর্থাৎ 1 হবে যখন আপনার এই কাউন্টিং দিয়ে কাউন্ট করতে করতে আপনি প্রিসেট ভ্যালুকে রিচ করে ফেলবেন। অর্থাৎ যেহেতু আমি এখানে পিভি 11 দিয়ে রেখেছি, তার মানে এটাকে আপ কাউন্টিং করতে করতে যখনই 11তে চলে আসবে তখনই এই কিউ ইউটা 0 থেকে 1 হয়ে যাবে। আমরা একটু সিমুলেশনটা দেখি। আচ্ছা, কিভাবে আমরা এটাকে সিমুলেশন করলাম সেটা আমরা এই ভিডিওতে দেখবো না। সিমুলেশনের জন্য আমরা ভিন্ন করে আরেকটা ভিডিও তৈরি করব, সেটাতে আপনারা দেখতে পাবেন যে টিআইএ পোর্টাল সফটওয়্যার দিয়ে কিভাবে একটা ভার্চুয়াল পিএলসি দিয়ে পুরো প্রোগ্রামকে সিমুলেট করা যায়। ওকে, আমরা গেলাম হচ্ছে এই মনিটরিং মোডে। এটা আসলে আগে থেকেই করা, মানে আপ করে রাখা আছে। আমি এটাকে রিসেট করে দিচ্ছি। এবার দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 আমার প্রিসেট ভ্যালু ছিল 11। আমি 10 পর্যন্ত কাউন্ট করেছি। যখনই আমি 11 কাউন্ট করে ফেললাম আমার কাউন্টারটা কিন্তু অন হয়ে গেল এবং যে কিউ ইউ এটা কিন্তু আপ হয়ে গেল অর্থাৎ হাই হয়ে গেল। এটা এখন 1 স্টেটে আছে। কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু এটা এই যে 10 নম্বর পর্যন্ত কিন্তু এটা 0 স্টেট ছিল, অর্থাৎ যখনই আমি প্রিসেট ভ্যালুকে রিচ করে ফেলবো তখনই আমার কিউ ইউটা 1 হয়ে যাবে। এবার আসুন কিউ ডি এর বেলায়। কিউ ডি হচ্ছে কাউন্ট ডাউন আউটপুট। এটাকে যখন আমি রিভার্স কাউন্টিং শুরু করব, যখনই এই রিভার্স কাউন্টিং এটা 0 হয়ে যাবে তখনই এই কিউ ডিটা আপ হয়ে যায় অর্থাৎ হাই হয়ে যায়। ঠিক আছে, যদিও এটা আগেরটার মতো সবুজ দেখাচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু এই 0টা মানে যখনই রিভার্স কাউন্টিংয়ে এটা 0 হয়ে যাবে তখনই এই কিউডি হাই হয়ে যাবে। আচ্ছা, এই তো আমি আপনাদেরকে মুখে বললাম। তো এই কথাগুলো আসলে আমার নিজের বানানো কথা না বা মুখস্থ কথা না। এই সবগুলো যে ব্যাপারটি আপনি হেল্প পাবেন এই হেল্প ফাইলে গেলে। আপনি যাবেন হেল্প, ক্লিক করবেন শো হেল্প, দেন আপনি এইরকম একটা উইন্ডো আপনার নিকট খুলবে।
আমার পিসিটা একটু স্লো, যার কারণে একটু প্রবলেম হয়। আচ্ছা, আমি আপনাদেরকে শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। ওকে, আপনি শো হেল্পে গেলে, কোথায় যেন দেখলাম, এই যে এই হেল্পে গিয়ে, শো হেল্পে গেলে আপনার জন্য নতুন করে এই আরেকটা উইন্ডো ওপেন হবে। সেখান থেকে আপনি ইনফরমেশন সিস্টেমে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন প্রোগ্রামিং আ পিএলসি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন কোথায়, আপনি যাবেন হচ্ছে ইনস্ট্রাকশনে। ইনস্ট্রাকশনে গেলে এই যে ইনস্ট্রাকশন S7 1200 and 1500, যেহেতু আমি S7 1200 নিয়ে কাজ করছি তাই আমি ইনস্ট্রাকশনে S7 1200 গিয়ে ক্লিক করব। তারপরে যাবো কোথায়, এই যে বেসিক ইনস্ট্রাকশনে আমি গেলাম। বেসিক ইনস্ট্রাকশন, এবার ল্যাডার, এলইডি মানে হচ্ছে ল্যাডার। ল্যাডারে গেলে দেখবেন বিট লজিক, টাইমার, কাউন্টার, কম্পারেটর, ম্যাথ ফাংশন। তো যেহেতু আমাদের লাগবে কাউন্টার, আমরা কাউন্টারে গেলাম। কাউন্টারে গেলেই দেখতে পাবেন সিটিইউ আপ কাউন্টার, সিটিডি হচ্ছে ডাউন কাউন্টার, এবং সিটিইউডি আপ ডাউন, যেটা নিয়ে আমরা আসলে এখন কাজ করছি। এখানে একটা ক্লিক বা ডাবল ক্লিক যাই করেন না কেন করলেই এই যে ইন্টারফেসটা ওপেন হবে। এখানে আপনি দেখতে পারবেন এই যে প্যারামিটার্সগুলো, কোনটা ইনপুট, কোনটা আউটপুট, কোনটা কোন টাইপের ডেটা, এভরিথিং এখানে দেয়া আছে। এবং এটার ডিসক্রিপশন সহ, এটার মেমোরি এরিয়া কতটুকু সব দেওয়া আছে। আচ্ছা, একটু আমরা দেখে নিই যে এই কাউন্টারটা সর্বোচ্চ কতটুকু কাউন্টিং করতে পারে। এই কাউন্টারটা আপ কাউন্টিংয়ে 32,767 পর্যন্ত কাউন্ট করতে পারে, এবং ডাউন কাউন্টিংয়ে 32,768, অর্থাৎ -32,768 পর্যন্ত সে কাউন্ট কিন্তু করতে পারে। একটু বড় করে দেখাচ্ছি আমি, এই দেখুন 32,768, এবং ওটা কোথায় গেল, বেশি বড় হয়ে গেছে। এই যে আপ কাউন্টিং এ 32,767। এই যে আমি একটু আগে যে কথাগুলো বললাম যে কিউডিটা কখন 1 হয়, কখন 0 হয়, কিউইউটা কখন 1 হয়, কখন 0 হয়, সবগুলো এখানে কিন্তু লেখা আছে। আপনি ইজিলি এখান থেকে এগুলো পড়ে নিতে পারবেন। আচ্ছা, আমরা যাচ্ছি মূল প্রোগ্রামিং। তো এই তো গেল আসলে আপ কাউন্টিংটা কি আর ডাউন কাউন্টটা কি। এখন দেখি যে কিভাবে এটাকে আমরা কাউন্টিং করাবো, এবং একটা প্রজেক্টে কিভাবে আমরা একে ইনস্টল করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি। সেটা হচ্ছে, দেখুন আমি এইখানে একটা সেন্সর রেখেছি, কার ইন, অর্থাৎ এইখানে যখন একটা গাড়ি আসবে তখনই এই সেন্সরটা সেন্স করবে। এটা হতে পারে একটা ইনফ্রারেড সেন্সর, হতে পারে একটা কি বলে প্রক্সিমিটি, অথবা একটা কি বলে সোনার সেন্সর, এনি কাইন্ড অফ সেন্সর, যেটা হচ্ছে একটা সিগন্যাল নিয়ে আবার একটা সিগন্যাল সিস্টেমে পাঠায়, এরকম একটা সেন্সর ধরে নিন। সো ফর এক্সাম্পল দিস ইজ আ সোনার সেন্সর অর আ প্রক্সিমিটি সেন্সর। তো যখনই গাড়িটা এই সেন্সরটা ক্রস করবে সেটা সিগন্যাল পাবে, অর্থাৎ সে একটা পালস পাচ্ছে। সে যখনই পালস পাবে তখনই সে পালসটা সেন্ড করে দেবে কোথায়, সিইউতে, অর্থাৎ কাউন্ট আপ। এই সিইউ যখনই পালস পাবে তখনই সে একটা কাউন্ট করে ফেলবে। সেকেন্ড টাইম যদি সে পালস পায় আরেকটা কাউন্ট করবে, আবার যখন সে পালস পাবে আরেকটা কাউন্ট করবে, অর্থাৎ একটা করে কাউন্ট সে করতেই থাকবে। ঠিক আছে, আপ টু 11 পর্যন্ত। এটা কিন্তু এর থেকে বেশিও কাউন্ট করতে পারবে, আপনি এই প্রিভিতে যা দিয়ে দিবেন তাই কাউন্ট করতে থাকবে। ঠিক আছে, তবে এমন না যে আপনি প্রিভিতে যা আছে এরপরে কাউন্ট করবে না। সেই কাউন্টিংটা অফ করার জন্য আমি এইখানে একটা এনসি সুইচ ইউজ করেছি। আমি যদি এনসি সুইচ যদি এখানে ব্যবহার না করতাম তাহলে এটা আনলিমিটেড টাইম কাউন্টিং করতেই থাকতো, সেটা আমরা একটু পরে গিয়ে দেখব। আচ্ছা, এই তো গেল আপনার কার ইন। এইবার দেখি সিডি, যেটা সিডিটা হচ্ছে আমি যখনই সিডি অর্থাৎ কার আউট, এইখানে আরেকটা সেন্সর রেখেছি। এই সেন্সরের সামনে দিয়েও যখন গাড়িগুলো পাস করতে থাকবে তখন কিন্তু
সিডি একটা করে পালস পাবে। আমি একটুখানি বেশি করে কাউন্ট করে রাখি। আচ্ছা, এইবার দেখুন, সিডি যখনই একটা করে পালস পাবে, সেই পালসটাকে কার আউট সেন্সরটা যখনই একটা করে পালস পাবে, সে এই পালসটাকে ট্রান্সফার করবে সিডির কাছে, অর্থাৎ ডাউন কাউন্টিং এর কাছে। ডাউন কাউন্টিং পালস পেলেই সে একটা করে রিভার্স কাউন্টিং শুরু করে দেবে। এইটা যদিও আগেরটার মতো সবুজ দেখাচ্ছে না, বাট এটা কিন্তু অবশ্যই পালস পাচ্ছে। ঠিক আছে, এখানে কনফিউশনের কিছু নেই। তো কিভাবে এই পালস চায় সেটা আমরা দেখলাম। এইবার দেখি যে গাড়ি তো আর সেন্সর দিয়ে ঢুকবে না, গাড়ি ঢুকবে হচ্ছে এন্ট্রি গেট দিয়ে। এই যে এন্ট্রি গেটটা আমি এখানে রেখেছি, আর গাড়িটা বের হবে এক্সিট গেট দিয়ে। এই যে এক্সিট গেটটা আমি এখানে রেখেছি। তো আগে দেখি এন্ট্রি গেটটা কি। এন্ট্রি গেটের আগেই একটা অ্যানো সুইচ রাখা আছে, যেই সুইচটা কি সিইউ অর্থাৎ আপ কাউন্টিং এর রেসপেক্টে রাখা আছে। যখনই কার ইন একটা সিগন্যাল পাবে, সে সিগন্যালটা সেন্ড করে কোথায়? সিইউতে। অর্থাৎ সিইউ তখন একটা পালস পায়। সিইউ যখন একটা পালস সিগন্যাল পাবে, তখন কি সিইউ 0 থেকে 1 হয়ে যাবে, অর্থাৎ হাই হবে। সিইউটা হাই হলে এর রেসপেক্টে আমি যেই মেক কন্ডাক্টর নিব, সেই মেক কন্ডাক্টর কি শর্ট হয়ে যাবে, অর্থাৎ সেটা এনসি হবে। অর্থাৎ এখান দিয়ে একটা পালস সরাসরি এসে ইন্ডিকেটরটাকে অন করে দেবে, অর্থাৎ ইন্ডিকেটর এসে হাই করে দেবে। দেখুন, যখনই কার ইন পাওয়ার পাচ্ছে, কার ইনের সঙ্গে সঙ্গে পাওয়ার পাচ্ছে সিইউ, এবং সিইউ পাওয়ার পেলে সিইউ রেসপেক্টে এই অক্সিলারি যে কন্ট্যাক্ট সেটা পাওয়ার পাচ্ছে, এবং এটা পাওয়ারটাকে সাপ্লাই করে দিচ্ছে এন্ট্রি গেটে। এন্ট্রি গেটটা ওপেন হয়ে যাচ্ছে, একটা গাড়ির ভিতরে ঢুকে গেল। আচ্ছা, এখন আমি চাইছি এই পার্কিং লটে 10টার বেশি গাড়ি যাতে ঢুকতে না পারে। অলরেডি কিন্তু 7টা গাড়ি ঢুকে গেছে। 8 নম্বর গাড়ি ঢুকলো, 9 নম্বর গাড়িটাও ঢুকলো, 10 নম্বর গাড়িটাও ঢুকলো। আচ্ছা, আমি একটু আবার দেখাই। এখন কিন্তু 9টা গাড়ি আছে। এই যে এইখান থেকে দেখুন, 10 নম্বর গাড়িটা ঢুকলো। একটু প্রবলেম হচ্ছে আমার পিসিতে। এবার দেখুন, 7 নম্বর, এই যে 8 নম্বর, 9 নম্বর গাড়িটা কিন্তু অলরেডি ঢুকে গেছে। এবার 10 নম্বর গাড়িটা যখন ঢুকবে, ইন্ডিকেটরটা অন হলো। ওকে, ইন্ডিকেটরটা এখন অন অবস্থায় আছে। তার মানে আমার পার্কিং লটে 10টা গাড়ি কিন্তু অলরেডি ঢুকে গেছে। 11 নম্বর গাড়ি যখনই এখানে এসে দাঁড়াবে, তখন কিন্তু সে আর ঢুকতে পারবে না, অর্থাৎ এই এন্ট্রি গেটটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে, এবং সে দেখতে পাবে কি যে আমার পার্কিং লটটা ফুল হয়ে গেছে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে? কিউ ইউকে আগে হাই করতে হবে। কিউ ইউটা হাই করলে এটার সাথে আমি একটা আউটপুট অ্যাড করে দিয়েছি, অর্থাৎ ধরুন এটা কোনো একটা এলইডি বাল্ব বা কোনো একটা ইন্ডিকেটর হবে, যেটা শো করবে যে আমার পার্কিং লটটা এখন ফুল অবস্থায় আছে। এবার দেখুন, 11 নম্বর গাড়িটা যখন এইখানে আসবে, সে একটা পালস পাবে এবং সেটা কাউন্ট করবে কি এখানে 11। এই যে 11 সে কাউন্ট করে ফেললো, এবং 11 কাউন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এই পার্কিং ফুলের যে ইন্ডিকেটর সেটা অন হয়ে যাবে, এবং অন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পাথটা ব্লক হয়ে যাবে। কারণ আমি এই পার্কিং ফুলের অর্থাৎ Q0.0 এর রেসপেক্টে একটা এনসি কন্ট্যাক্ট, একটা ব্রেক কন্ট্যাক্ট এইখানে রেখেছি, যাতে করে এটা হাই হয়ে গেলে যাতে আমার এটা অটোমেটিক্যালি লো হয়ে যায়। অর্থাৎ এইখানে এবার যত সিগন্যালই আসুক না কেন, সেটা এই কন্ট্যাক্ট দিয়ে আর পাস করে সিইউর কাছে আসতে পারবে না। সিইউর কাছে যদি আসতে না পারে, তাহলে কিন্তু সেটা এন্ট্রি গেট পর্যন্ত পৌঁছতে পারবে না, অর্থাৎ অটোমেটিক্যালি কি আমার এন্ট্রি গেটটা ব্লক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এন্ট্রি গেটের এইখানে আমি আরেকটা ব্রেক কন্ট্যাক্ট নিয়েছি, কার সাপেক্ষে? কিউ ইউ সাপেক্ষে। এই ব্রেক কন্ট্যাক্টটা আমার না নিলেও চলতো, এটা আমি এমনিতে ইচ্ছা করে নিয়েছি একটা জিনিস দেখানোর জন্য। দেখুন, আমি কিন্তু এইখানে পার্কিং ফুলের এগেনস্ট অর্থাৎ Q0.0 এগেনস্টে একটা ব্রেক কন্ট্যাক্ট নিয়েছি। একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে কিউ ইউ এবং Q0.0 আসলে একই জিনিস। এই দুটো কিন্তু সেম নোডে কানেক্টেড। তার মানে
কিউ ইউ যেই কথা আর কিউ 0.0 একই কথা, অর্থাৎ এটা হাই হলেই এটা হাই হবে। তো তার মানে হচ্ছে এইখানে আমি কিউ 0.0 না নিয়ে যদি কিউ ইউটাও নিতাম, তাহলে অর্থাৎ যদি আমি এটাও নিতাম, তাহলেও কিন্তু আমার একই কাজ করত। ওকে, আচ্ছা, এবার যখন আমি ডাউন কাউন্টিং শুরু করব, তখন কি একটা করে গাড়ি বেরিয়ে যাচ্ছে। কোত্থেকে বেরোচ্ছে? এই যে এই সেন্সর দিয়ে। তাহলে এই সেন্সরে যখন একটা গাড়ি গিয়ে দাঁড়াবে, তখন আমার সিডি একটা করে পালস পাবে, এবং আমি সিডির রেসপেক্টে একটা মেক কন্ট্যাক্ট নিয়েছি এক্সিট গেটের আগে লাগানোর জন্য। অর্থাৎ সিডি যখনই পালস পাবে তখন কি আমার এই মেক কন্ট্যাক্টটা হাই হয়ে যাবে, এবং এই মেক কন্ট্যাক্টটা হাই হলে এক্সিট গেট একটা পালস পাবে এবং সেটা তখন ওপেন হয়ে যাবে। দেখুন এই যে, যতক্ষণ আমার এই কার আউট সেন্সরের মধ্যে গাড়ি থাকবে অতক্ষণ পর্যন্তই সিডির মধ্যে পালস থাকবে, এবং সিডির মধ্যে পালস থাকলে এই অক্সিলারি কন্ট্যাক্টটাও ওপেন থাকবে, অর্থাৎ মানে অন থাকবে, এবং তার রেসপেক্টে আমার এক্সিট গেটটাও অন থাকবে, অর্থাৎ একটা গাড়ি বেরিয়ে যেতে পারবে এখান থেকে। আচ্ছা, এবার একটা জিনিস দেখুন, আমি কেন কার আউটের পরে একটা ব্রেক কন্ট্যাক্ট নিয়েছি কিউডির অ্যাগেনস্টে। দেখুন, আমি রিভার্স কাউন্টিং করতে করতে জিরোতে যখনই চলে আসছি, তখন আমি যতই কাউন্ট করি না কেন এটা জিরো থেকে আর নামছে না। বাট আমরা কিন্তু একটু আগেই দেখে এলাম যে এটা অল্টারনেট কিন্তু কাউন্টিং করতে পারে -32,768 পর্যন্ত। অর্থাৎ আপনি এই যে রিভার্স কাউন্টিংটা আছে, এই রিভার্স কাউন্টিং করতে করতে এই ভ্যালু পর্যন্ত রিচ করতে পারবেন, এবং পজিটিভ কাউন্টিং করতে করতে এই ভ্যালু পর্যন্ত কিন্তু রিচ করতে পারবেন, অর্থাৎ এরপরে সে আর কাউন্ট করতে পারবে না। বাট যখন আমরা একটা গাড়ি গুনবো বা কোনো কিছু একটা পার্টিকুলার মানে কোনো একটা লিমিটেড কিছুকে কাউন্ট করবো, তা আমার তো আর নেগেটিভ কাউন্টিংয়ের কোনো দরকার নেই ভাই, আমার তো জিরো পর্যন্তই শেষ, জিরো মানে তো আর কিছু নাই এখানে। হ্যাঁ, তো এই নেগেটিভ কাউন্টিংটাকে আটকানোর জন্যই আমি আসলে মানে জিরো পর্যন্ত রাখার জন্য এই কন্ট্যাক্টটাকে আমি নিয়েছি। তো চলুন দেখি, এই দুইটা কন্ট্যাক্ট যদি না থাকতো তাহলে কি হতো, কেন আমি এই দুইটা কন্ট্যাক্টকে নিলাম। দেখুন, এই কন্ট্যাক্টের জন্য এটা 11-র বেশি কাউন্ট করতে পারছে না, আর এটার জন্যে 0-র থেকে কম কাউন্ট করতে পারছে না। যদি আমি এটা না নিই তাহলে সে 11-র বেশি কাউন্ট করবে, অর্থাৎ এই 11 পর্যন্ত কাউন্ট করার পরে কাউন্টারটা অন হবে ঠিকই, বাট সে কাউন্টিংটা স্টিল চালাতেই থাকবে। এবং আমি যদি এইটা না নিই তাহলে এটা 0 তো হবেই, প্লাস যতবার এখান দিয়ে একটা করে পালস পাবে সে ততবারই একটা করে নেগেটিভ কাউন্ট করতেই থাকবে। তো চলুন আমরা একটা সিমুলেশন দেখে আসি যখন এই দুটো থাকবে না। আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি এবং এই সুইচটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এইবার তাহলে আমরা কি করব, এটাকে আমরা আবার ডাউনলোড করব আমাদের এই পিএলসিতে, তবে ভার্চুয়াল যে পিএলসিটা আমাদের এখানে আছে। আমরা এবার লোড করব। ওকে, আমাদের প্রোগ্রামটা লোড হয়ে গেছে। এবার আমরা দেখি, একটু প্রবলেম হচ্ছে কারণ এখনো কম্পাইলিংটা বাকি আছে মনে হয়। আচ্ছা, আমাদের কম্পাইলিং এ একটুখানি প্রবলেম হচ্ছে। ফাইনালি আমাদের প্রোগ্রামটা লোড হয়েছে অনেক ঝুট ঝামেলার পরে। আচ্ছা, এবার দেখুন, আমি একটা একটা করে কাউন্টিং শুরু করছি। এইখানে কিন্তু একটা করে কাউন্টিং বাড়ছে। দেখুন, কার ইন 8, 9, 10, 11।
11 নাম্বার কাউন্ট, অর্থাৎ আমার প্রিসেট ভ্যালু ছিল 11। এই 11টা কাউন্ট হওয়ার সঙ্গে সঙ্গে কাউন্টারটা অন হলো ঠিকই, কিন্তু কাউন্টিংটা কিন্তু অফ হবে না। আপনি যতবার পালস দিবেন সে ততবার একটা একটা করে কাউন্ট করতেই থাকবে, আনলিমিটেড টাইম কাউন্ট চলতেই থাকবে। হ্যাঁ, যদি আমরা না চাই যে আমাদের আনলিমিটেড কাউন্ট যাতে না চলে, ঠিক তখনই এই পার্কিং ফুল অর্থাৎ Q0.0 এর এগেনস্টে একটা এনসি অর্থাৎ ব্রেক কন্ট্যাক্ট এখানে ব্যবহার করতে হবে। আবার দেখুন, আমি যখন ডাউন কাউন্টিংটা করব, অর্থাৎ এইটা যখন পালস পাবে, একটু 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 খেয়াল করুন কার আউটের দিকে। এই যে একটা করে পালস সে কম পাচ্ছে, 2 1 0, এই যে দেখুন নেগেটিভ কাউন্টিং শুরু করে দিয়েছে। হ্যাঁ, জিরোতে কিন্তু সে আর থামছে না, এখন আপনি এই নেগেটিভ কাউন্ট করতে করতে এটা একেবারে আপনার ওই যে -32,768 মনে হয় এই পর্যন্ত সে কাউন্ট করতেই থাকবে। তো আমি যদি চাই যে আমার এই কাউন্টিংটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকবে, যে 0 থেকে 11 বা এর বেশি যাবে না বা এর বেশি নামবে না, ঠিক তখনই আমাকে একটা করে মেকানিজম ইউজ করতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখিয়েছি। আমি একটু আরেকবার দেখাই আপনাদের। এই যে এই আনলিমিটেড যে কাউন্টিংটা, অর্থাৎ 11-র বেশি যাতে কাউন্টিং না হয় সেইটা বন্ধ করার জন্য আমার এইখানে একটা এনসি সুইচ নিতে হবে। কার রেসপেক্টে? এই যে পার্কিং ফুল, এটার রেসপেক্টে। অর্থাৎ এখন কিন্তু আমি যদি চাই এই পার্কিং ফুল, হ্যাঁ, এই যে অর্থাৎ Q0.0 এই রেসপেক্টও নিতে পারি। আবার চাইলে আইইসি কাউন্টার ডিবি এখান থেকে ক্লিক করে, আইইসি কাউন্টার ডিবি এখান থেকে আপনি ক্লিক করে যদি আমি কিউ নেই তাতেও হবে, কারণ কিউ এবং এই পার্কিং ফুল দুইটা একই জিনিস। এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে আমি আগেরটাই রাখছি। ওকে, তাহলে কি আমার এইখানেও একটা অ্যান্সি, এই যে অ্যান্সিটা আছে আমি এটা কার সাপেক্ষে নেব এটা একটু আমাকে দেখতে হবে। সেটা হচ্ছে কিউডি। কেন কিউডি সাপেক্ষে আমি আপনাদের বলছি, একটুটাকে লিখে নেই। এই যে কিউডি, আমি আপনাদের এই ভিডিও শুরুতেই বলেছিলাম যে কিউডিটা তখনই হাই হয় যখন এটা কাউন্টিং করতে করতে 0 হয়ে যায়। ঠিক আছে, যখন এই কাউন্টিংটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, তখন এটা হাই হয়। তার মানে আমি কাউন্টিং করতে করতে যখন 0 হয়ে যাবে তখন আমার এই কিউডিটা হাই হবে, অর্থাৎ সেটা একটা সিগন্যাল পাবে। এবং এটা যদি হাই হয় তাহলে তার এগেনস্টে আমি যেই অক্সিলারি ব্রেক কন্ট্যাক্ট নেব সেটা লো হয়ে যাবে, এবং তখন এখানে যত পালস আসুক না কেন সেটা আর সিডি পর্যন্ত গিয়ে পৌঁছতে পারবে না। অর্থাৎ সিডি যদি পালস না পায় তাহলে এটা 0তেই আটকে থাকবে। এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি মনে হয় আপনাদের কোনো একটা উপকার হয়েছে এই টিউটোরিয়ালটা দেখে, তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা যদি আপনারা ক্লিক করে রাখেন তাহলে আমার ফার্দার যে ভিডিওগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। যদি আমি জানি আপনারা কেউ এটা ফুল ভিডিওটা দেখবেন না, টেনে হেঁচে দেখবেন, বাট যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনার এই ওভারঅল কনসেপ্ট সম্বন্ধে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।